আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন মজার এবং মুখরোচক খাবার আলুর চিপস। আলুর চিপস এটা আমার বোন দিয়েছে। পাপাইয়া মজা লাগবে জানো, নানুর গাছের পেঁপে অনেক মিষ্টি আর অনেক মজার। দিতে 2 বক্স রেখে দিব, আলুর পাপড় রেখে দিব, আর কিছু রেখেছি অন্য বক্সে। 2 বক্স একটু সামনে রাখবো তারপরে খাওয়ার জন্য। একদম টাটকা, একটুতেই দেখেছেন কত সুন্দর জিনিস। মায়ের বাড়ির বোনের বাড়ির ভালোবাসা একসঙ্গে হয়ে আছে আমার বাড়িতে এখন। তো সেগুলো খেতেও কিন্তু ভালো লাগে এবং আনন্দও লাগে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আলুর চিপস কষ্ট করে আমার বোন কিন্তু ওগুলো দিয়েছে করে। বাজারের কেনা তো অনেক পাওয়া যায়, আসলে কেনা আমার খাবার ইচ্ছে হয় না এই জন্য। আর এই গাছের ফল, গাছের তো সব ফলই হয়, কিন্তু টাটকা ফ্রেশ কি পাওয়া যায় বলেন। খুবই মজার ছিল এই পেঁপেটাও। পেঁপেটা খুব মিষ্টি, অনেক মিষ্টি। পটল আর এখানে হচ্ছে মাছ। আমার মা এখন হচ্ছে মাছ ঢালবে। এই যে কি মাছ এটা? কাতাল। বাড়ি থেকে এসে অনিশার বাবাকে বলেছিলাম একটু হালকা পাতলা বাজার করতে। তো একটা বড় মাছ নিয়েছে, মাছটা ভালো মতো কেটেও নিয়েছে। তো আমি ভালো করে এখানে ধুয়ে নিলাম। তো তারপরে আমি রান্নাতে চলে আসলাম। আমি তখন আর ভিডিও অন করি নাই, বাড়ি থেকে আসছি। ভিডিও করা মানে ঝামেলা, কাজটা যেগুলোর মধ্যে কিন্তু ভিডিও করা আসলে অনেক কষ্টের কাজ। হয়তো আমরা ভিডিও দেখি আর মনে করি এটা আবার কি, কিন্তু আসলে ভিডিও করতে গেলে বোঝা যায় যে কি করতেছি। তো এখানে কলমি শাকও নিয়ে এসেছিলো, কলমি শাকটাও ভালোভাবে ধুয়ে নিলাম। আর আমি মাছের ঝোলটা করব আলু পটল দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে। তো আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছি, আর মশলা কষিয়ে সজনে ডাঁটা মশলার সঙ্গে আর আলু পটল একসঙ্গে কষিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একদম ঝোল দিয়ে এটা মাছ দিয়ে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা পুরোটা নিয়ে আসছি। ভাবছি একাই খাবো, একটু শর্টকাট ভাবলাম যে একটু পাশে বাড়ি রান্নাকেও দিই। আর ওই যে আরও রেখেছি আর রান্না করছি। আমার বোন আলুর পাঁপড় করে চিপস করে দিয়েছিল, ভাবলাম সে আলুর চিপস একটু দিই, দুইটার মধ্যে দিয়ে আসবো। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন চুলার জলটা অফ করে দিব। এরকম একটু ঝোল রাখবো। সজনে ডাঁটার ঝোল কিন্তু খুব মজা লাগে খেতে, পটল দিয়ে খাইতে পারেন। তরকারিটা একদম হয়ে গেছে, এই যে এরকম করে ঝোল রেখেছি। সব খাবারের জন্য একদম রেডি কমপ্লিট। এখানে এই যে কলমি শাক ভাজি করেছি আর রাইস কুকারে ভাত। তো সব কিছু টেবিলে এখন রেডি করে প্লেট সব রেখেছি।
তো খাবার বসেছিলাম এখানে, তো অর্নিশাকে আগে আমি খাইয়ে দিয়েছি, তো তারপরে আমিও খাচ্ছি এখানে। তো আমি শাক দিয়ে খাচ্ছি, শাকটা যে কী মজার হয়েছে কি বলবো। আর অনেক দিন মাছ মাংস খাওয়ার পরে কিন্তু শাক না খাইলে ভালো লাগে না। তো শাকটা দিয়ে মজা করে লেবুর এই মানে দিয়ে ভাত খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল। আর লেবুটা কিন্তু আমি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিলাম, লেবুর এই খোসাটা কামড়িয়ে খেতে খুবই মজা লাগে। তো আসলে দারুণ লাগতেছিল ভাতটা খাইতে শাক দিয়ে। তো তারপরেই তো আমার প্রিয় জিনিস মাছের লেজ, সেটা নিয়েও বসেছি। আলহামদুলিল্লাহ তরকারিগুলো খুবই মজার হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।